মাকে মা বলে ডাকো, বাবাকে বাবা বলে ডাকো, কোনো বাধা নাই। মাকে ডাক দাও 100 বার, বাবারে ডাকো 50 বার। মাঝে মাঝে 2-1 বার যদি আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলাকে বেজার করা যাবে না। কেন? আল্লাহ পাক দয়াময়। আল্লাহ যে পরিমাণ দয়া মায়া আমাদের করেছেন, আমার মা আমার বাবা সে মায়া দয়া করে নাই। আল্লাহ বলেন, বান্দা তুই এত অন্যায় করছিস, অন্যায় যদি মা বাপ জানে কেউ ভালো জানবে না। আর আমি আল্লাহ বেজার না, বরং আমি আল্লাহ ডাকিয়ায় ফজরের হাজিরায় আসো। ফজরের হাজিরায় গিয়া যদি সিজদা দেও, জীবনে সব গুনাহ মাফ হয়ে যাবে। ফজরে আসো নাই, আমি আল্লাহ আবার জোহরে ডাকার ব্যবস্থা করলাম। মুয়াজ্জিন আবার ডাকে আসো, জোহরের হাজিরায় নাই। আবার তোমার উপরে বেজার না হইয়া আসরের হাজিরায় ডাকার ব্যবস্থা করলাম। আসরের হাজিরায় নাই, আমি আল্লাহ রাগ না করে আবার মাগরিবে ডাকার ব্যবস্থা করলাম। মাগরিবের হাজিরায় আসো নাই, আমি আল্লাহ রাগ না করে এশার সময় ডাকার ব্যবস্থা করলাম। এশার নামাজেও তুমি নাই। এখন আল্লাহ কইবে কি আমি মুখ ফিরাই দেব না, এবার আমি আল্লাহ নিজে রেডি, মুয়াজ্জিন বাপ আমি নিজে তোমাকে ডাকতে আসতেছি। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলেন, এখন আমি ডাকার জন্য আসতেছি, ডাইরেক্ট আমি আমার বান্দাকে ডাকবো। মাঝখানে কোনো পর্দা নাই, কোনো মাধ্যম নাই। আল্লাহ নিজে ডাকার জন্য আসতেছেন। কখন? ফজরের সময়, জোহরের সময়, আসর, মাগরিব, এশায়। হয় না, এমন একটা সময় যেই সময় পুরা দুনিয়াটা নিস্তব্ধ, পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, মানুষও ঘুমায়, কোনো আওয়াজ নাই, কোনো পশু পাখির আওয়াজ নাই, ঠিক নীরব। রাতের শেষ ভাগটা আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া আমি আল্লাহ আমার মুহাব্বতের বান্দাদের ডাক দেই। যদি বান্দা ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া সিজদায় গিয়া যদি একটু দিল খুলে বলো, ইয়া রাব্বি গফিরলি, ও রব আমাকে মাফ করে দাও, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ সব মাফ করে দিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহকে চিনি না, মাকে চিনলাম, মায়ের জন্য পাগল হয়ে গেলাম। বাবাকে চিনলাম, বাবার জন্য পাগল, বন্ধুর জন্য পাগল। আমার মাওলা যে কত দয়ার মালিক, ওই মাওলাকে ভালো করে চিনলাম না। যদি চিনতে পারতাম, গলায় ছুরি লাগলো আমার মাওলা থেকে কেউ আমাকে আলাদা দূরে সরায় দিতে পারত না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতের 3য় ভাগে, রাতের প্রথম অংশে আল্লাহ আসেন না। আল্লাহ পাক আসেন শেষ ভাগে। আল্লাহ পাক আসেন কেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে? নিতে। তাহলে আপনাদের কিছু তো লাগে না? যদি লাগে তো ঘুমান কেন? যদি লাগে তো উঠে আল্লাহর কাছে চান না কেন? রহমতের নবী আমার এশার নামাজ পড়ে ঘুমায় যাইতেন, রাতের শেষ ভাগে ওইটা আল্লাহর আদালতে নামাজে দাঁড়ায় যেতেন, আল্লাহ পাকের কাছে কথা বলতেন, যা প্রয়োজন চাইতেন। আল্লাহর নবীর জন্য বলেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ।
যদি কিছু চাও কার কাছে? আর কারো কাছে চাইও না, আল্লাহর কাছে চাও। দুনিয়ার কারো কাছে চাইলে পাবা না, কারণ দুনিয়ার সব অভাবী। আমার আল্লাহর কোনো অভাব। আল্লাহ বলেন দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমি আল্লাহর কাছে চাইলে আমি খুশি হই। কেন? দুনিয়ার সবাই অভাবী, আমি আল্লাহর কোনো অভাব নাই।